আমার নাম মোহাম্মদ তাবিউর রহমান লিখন। আচ্ছা, লিখন বিশ্বাস। আমার পিতা মৃত মোতাহার হোসেন বিশ্বাস। আমরা এই গ্রামের পূর্বে থেকে স্থানীয়। আচ্ছা, কি ঘটনা একটু সংক্ষিপ্ত বলুন। আমাদের আমার বড় ভাইয়ের মোটরসাইকেল গত 9 তারিখে বেলা 1টার পরে, অর্থাৎ 1টা 5-10 মিনিটে সামথিং এরকমই। তো এই সময় সাইকেলটা রেখে সে আমার দোকানের সামনে সাইকেল রাখার পরে সে বাসার ভিতরে যায়। তারপরে আমি কিছুক্ষণ পরে 2-1 মিনিট পরে এটা কবে? গত 9 তারিখে দুপুর 1টার পরে তা আমি তখন দোকানটা বন্ধ করে আমি বাসায় গেছি। যে ভাইয়ের বললাম যে সাইকেলের চাবিটা একটু দেন, আমি একটু বাজারে যাব। সাইকেলের চাবি নিয়ে বাসার থেকে এসে এই 15 মিনিটের ডিফারেন্স হবে, এসে দেখি যে সাইকেল আর নাই। সাইকেল যখন নাই তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম। একটা বাইরের এক মোটরসাইকেল এখানে দাঁড়াইছিল, তার সাথে করে গিয়ে আমি এদিক সেদিক যা হোক খোঁজাখুঁজি করে আমি আর তথ্য কালেকশন করতে পারলাম না পারায় আমার বড় ভাইকে এসে বললাম যে আপনি এক কাজ করেন, চেয়ারম্যানকে বলেন, মেম্বারকে বলেন, আর আপনি ইয়েতে থানায় যান এটা জিডি করার জন্য। থানায় গেছে জিডি করার জন্য, ওনারা জিডি না নিয়ে একটা অভিযোগ নিয়েছে। অভিযোগটা নেওয়ার পরে বলল যে আপনি অভিযোগ দেন, তারপরে 24 ঘন্টার ভিতরে এটা তদন্ত করার পরে তারপরে আপনাকে জিডি ব্যবস্থা করে দেবো। তাই আজকে 9 তারিখে হারাইছে, এ যাবৎ কোনো তদন্ত হলো না বা জিডিটাও হলো না। তা এই বিষয়ে এখন যদি ওই মোটরসাইকেলে কোনো অকারেন্স হয়, কোনো বিপদ আপদ, কোনো দুর্ঘটনা ঘটে, এর দায়ভার কে হবে? এবং আমরা মোটরসাইকেলের কালার কি ছিল? লাল কালার ছিল, ডিসকভার 105 গিয়ারের। মোবাইল, হ্যাঁ, গাড়ির নাম্বার গাড়ির নাম্বার ঝিনাইদা 12-18-46। এখন এ ব্যাপারে আপনার মোট কথা আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে থানা আমাদের গাড়িটা জিডি নিক এবং থানা এটা তদন্ত করুক এবং খুঁজে দেওয়ার দায়িত্ব নিক। আমরা চাই সরকারের মাধ্যম দিয়ে আমরা একটা পদক্ষেপে যাওয়ার। এ ব্যাপারে পুলিশের কি কোনো গাফিলতি আছে? আমার মনে হচ্ছে যে এখানে তাদের কাছে যখন বলা হয়েছে তারা একটু গুরুত্ব সহকারে যদি দিত তাহলে তদন্ত হতো, পরের দিনই তদন্ত হতো। সেটা কেন হয়নি, কেন হলো না? এটা আপনার প্রশ্ন? এটা আমার প্রশ্ন, কেন হলো না? আমি একটু জানতে চাচ্ছি, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমরা সন্দেহ মানে আমাদের তো বাড়ির সামনেতে ঘটনা, আমাদের বাড়ির সামনেতে ঘটনা। এখানে আমি যখন দোকান বন্ধ করি 15 মিনিটের ভিতরে যখন এই কর্মকাণ্ড ঘটছে তখন এখানে একটা সন্দেহ থেকেই যায়। এটা আশেপাশে যদি এরকম কোনো কর্মকাণ্ড নাই হবে, যদি আমাকে যদি এটা মানে আমাদের টার্গেটে যদি না রাখবে তাহলে সাইকেলটা 15 মিনিটের মধ্যে কেন উধাও হবে এখান থেকে? তাহলে এখন প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন? আমরা অবশ্যই চাচ্ছি যে প্রশাসনের সহযোগিতা এবং প্রশাসন সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের সাইকেলটা উদ্ধার করে দিক। এ ব্যাপারে আপনার স্থানীয় আমাদের বিশ্বাস যে প্রশাসন উদ্ধার করতে পারবে।